হ্যালো গাইস, আসলে আজকের থেকে বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম। সেই ভিডিওতে দেখাইছিলাম যে আমি সকালবেলা বের হয়েছিলাম যে সকাল সকাল শীতের পিঠা খাবো, এই জন্যে মানিকগঞ্জে যে একটা পিঠা মেলা হইতেছিল সেখানে আসছিলাম, কিন্তু সকালবেলা এসে দেখছিলাম যে কোনো লোকজন নাই। তো পরবর্তীতে ওই দিনই আবার বিকালের দিকে বের হই এবং সন্ধ্যার পরপরই মেলায় ঢোকার পর দেখি যে মোটামুটি যথেষ্ট লোকজন আছে এবং প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পিঠা দেখতে পাইলাম। তো সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে ভিডিওতে আসছি। তো এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিও আপনারা ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে দেখতেছেন, সকলের উদ্দেশ্যে হারুন ব্লগ বিডির পক্ষ থেকে আসসালামু আলাইকুম। তো ভিডিওর শুরুতেই একটা অনুরোধ জানাবো, যেহেতু আপনি ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিতে পারেন এবং আমাদের এই চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে আমাদের সকল ভিডিও আপলোড দেওয়ার পর আপনারা নোটিফিকেশন পেতে পারেন। তো দেখেন বন্ধুরা, এখানে কত রকম পিঠা এবং অনেকের হাতের কাজের বিভিন্ন ওড়না, শাড়ি এইসব এখানে বিক্রি করতে দেখলাম। ম্যাক্সিমামই হচ্ছে এখানকার যে লোকাল যারা উদ্যোক্তা, তাদের উদ্যোগে এই মেলাটা অনুষ্ঠিত হইতেছে। বেশ কিছু স্টলে দেখলাম যে সরাসরি পিঠা তৈরি করতেছে, বিশেষ করে পাটি সাপটা পিঠা আর চিতই পিঠাটা হচ্ছে সরাসরি স্টলে গরম গরম তৈরি করে গরম গরম মানুষকে পরিবেশন করতে দেখলাম এবং অনেক মানুষ দেখলাম উৎসাহ নিয়ে এই পিঠাগুলো খাচ্ছে। এবং অনেক পিঠার মধ্যে দেখলাম যে চিতই পিঠা, ভাপা পিঠা, দুধকুলি, এছাড়া আহ, দুধে ভিজানো যে চিতই পিঠাগুলো থাকে, তেলের পিঠা, অনেক ধরনের পিঠা এই মেলাতে দেখলাম। এই যে এখন যেমন দেখতেছেন যে এক ভাই কিন্তু সরাসরি পাটিসাপটা পিঠা তৈরি করতেছে এবং বিক্রি করতেছে। পাটিসাপটা পিঠা সর্বনিম্ন আমি 30 টাকা থেকে 50 টাকা পর্যন্ত এখানে দেখছি। তো গাইজ, এখানে দেখতে পাচ্ছেন এই আপুটা কিন্তু চিতই পিঠা বিক্রি করতেছেন, সরাসরি গরম গরম তৈরি করে মানুষকে পরিবেশন করতেছেন। এছাড়া যারা অনলাইনে বিভিন্ন রকম ফুড, বিশেষ করে কেক বিক্রি করেন, তাদের বেশ কিছু স্টল দেখলাম। এই যে এখানেও একটা লাইভ কিচেন দেখতে পাচ্ছি, এখানেও সিট্রুটি, চিতই পিঠা এবং চিকেন ফ্রাই এবং গরুর বট বিক্রি করতেছিল। এখানে হাতের কাজ করা বিভিন্ন রকম শাড়ি, এছাড়া বিভিন্ন রকম পিঠা বিক্রি করতেছিল। আর পাশে যে বয়ম দেখতেছেন, এগুলোতে হলো খেজুরের যে রস, এটা দিয়ে তৈরি করা যে চৌরস বা ঝোলাগুড় বলে, এটা ছিল। তো গাইস, পিঠা উৎসবে আসছি আর পিঠা খাবো না, এটা তো হতেই পারে না। পরে এই আপুর কাছ থেকে এগ রোল নিলাম, এগুলো হচ্ছে 20 টাকা পিস। তো আগে দেখি একটু ট্রাই করে খেতে কেমন হয়। তো যেহেতু আমি এবং সাথে আমার মিসেস ছিলেন, তো আমরা দুইটা নিলাম 20 টাকা পিস, অর্থাৎ 40 টাকা হইলো। তো এখন খেয়ে দেখা যাক খেতে কেমন হছিল। তো 20 টাকা দাম হিসাবে বিবেচনা করলে এটা খেতে ভালোই ছিল, তবে এটা যদি আরেকটু গরম গরম খেতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। ওই যে দূরে ঝলমলে আলো দেখতে পাচ্ছেন, ওখানে একটা স্টেজ ছিল এবং ওখানে বিভিন্ন লোকজ সঙ্গীত পরিবেশন করতেছিল। তো কপিরাইট ক্লেমের কারণে কিন্তু আমি এই ভিডিওর পুরো ভয়েসটা ডিলিট করে দিয়ে আমি ভয়েস ওভার দিতেছি। তো এখানে এক আপু দেখতেছেন, এরা কিন্তু পর্দা করে বিক্রি করতেছেন। এটা খুব সম্ভবত মানিকগঞ্জের যে আলিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসার স্টল। তো এরপরে আরও বেশ কিছু স্টল, মানে আপনার যদি পুরো স্টল আমি ঘুরাই দেখাইতে চাই তাহলে কিন্তু প্রায় 1 ঘন্টা লেগে যাবে। তো এত বড় ভিডিও তো আর তৈরি করা সম্ভব না।
অনেককে দেখলাম পিঠা ট্রাই করার পর এখান থেকে আবার কিনে নিয়ে যেতে, এবং এই মেলায় সর্বনিম্ন 5 টাকার থেকে শুরু করে পিঠার দাম শুরু হয়েছে। এবং 5 টাকার যে পিঠা ওইটাও কিন্তু আমি ট্রাই করছিলাম, আপনাদেরকে ভিডিওতে আমি দেখাবো। এবং সেটার নাম ছিল শামুক পিঠা, এবং সত্যি কথা আমার কাছে ওই পিঠাটা খুবই মজা লাগছিল। তো গাইজ আসলে আমার বলতে ভুল হয়েছিল, এই যে এখন যে স্টল থেকে আমরা একটা রোল কিনলাম, এটা হচ্ছে মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার স্টল। তো এখান থেকে আমরা আরেকটা রোল নিলাম, এটা হচ্ছে নুডলসের তৈরি রোল। তো এটা খেয়ে দেখব যেটা কেমন ছিল। তো এই জন্য একটু যেখানে আলো ভালো আছে, কারণ যেহেতু অন্ধকারের সময় ভিডিও করতেছিলাম, তো এখানে আসলাম, দেখি খেতে কেমন হয়। বিসমিল্লাহ। এইটার টেস্ট যদি আমি রিভিউ দিতে যাই তাহলে বলতে হবে যে আগে যে রোলটা আমি খেলাম সেটা এগ রোল, সেটাও 20 টাকা, এটাও 20 টাকা, কিন্তু এইটার স্বাদ আমার কাছে অনেক কম মনে হলো। অর্থাৎ ওইটাকে যদি আমি স্বাদ দিই তাহলে এটাকে দিতে হবে 4। আসলে নুডলসের রোলটা খেতে একদমই ভালো লাগেনি। তবে আমার ধারণা এটা হয়তো বা গরম গরম খেলে অনেক ভালো লাগতো। এখানেও একটা ব্যতিক্রমী আইটেম দেখলাম, চকলেট খেজুর, এছাড়া তিলের পুলি, এছাড়া জামাই পাকন, মানে এই ধরনের বিভিন্ন রকম পিঠা এই স্টলে দেখলাম। কিন্তু আসলে আমরা আগেই খেয়ে দিয়ে আসছিলাম, যে হুট করে বের হয়েছি এই জন্যে, আর আমার ওয়াইফ বাইরের খাবার খুব একটা পছন্দ করে না, এই জন্য ওগুলো আর খাওয়া হয়নি। তো গাইস, স্টলগুলো ঘুরে দেখতে দেখতে ভিডিও শেষ দিকে চলে আসছি। এই স্টলের থেকেই সর্বশেষ পিঠাগুলো ট্রাই করব, এবং এখানে ছিল অনেক ছোটোবেলায় যে পিঠাগুলো খেতাম, বিশেষ করে পাতা পিঠা এবং শামুক পিঠা, এগুলো খেতে কিন্তু খুবই টেস্টি ছিল। তো এই আপুর কাছ থেকে কিনে খেয়ে দেখব যে এটাও খেতে আগের মতোই লাগে কিনা। এবং আমার জানা মতে সবচেয়ে যতগুলো স্টল আছে তার মধ্যে সবচেয়ে কম দামের মধ্যে পাওয়া যাচ্ছিল এই পাতা পিঠা এবং শামুক পিঠা, মাত্র 5 টাকা পিস। তো আমরা কয়েকটা নিলাম ট্রাই করার জন্য। সত্যি কথা বলতে এই পাতা পিঠাটা আমার কাছে এত ভালো লাগছিল যে বলার মতো না। এবং পরবর্তীতে ট্রাই করলাম হচ্ছে এই ছোটো ছোটো শামুক পিঠা। তো এটা খেতে খেতে আমরা আস্তে আস্তে মেলার দিকে থেকে বের হয়ে গেলাম। তো যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে পারেন। এবং আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড দিয়ে থাকি। তো আমাদের হারুন ব্লগ বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।